হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা সলভাবল ফর পি, সলভাবল ফর ওয়াই, সলভাবল ফর এক্স এই যে চ্যাপ্টারটা ছিল, অর্থাৎ ফার্স্ট অর্ডার অ্যান্ড হায়ার ডিগ্রি মানে গ্রেটার দ্যান 1 ডিগ্রিটা, এরকম ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আলোচনা করছিলাম। এবং এই ক্লাসে আমরা সেই ধরনের যেসব এক্সাম্পল বা কোয়েশ্চেন আছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। dy dx minus dx dy dx minus dx dy equals to x by y minus y by x। এই কোশ্চেনটা সলভ করব। দেখো তো, এই কোশ্চেনটাকে লিখতে পারি the given question, the given ODE can be written as, দেখো dy dx মানে p বলেছিলাম, আর dx dy মানে কি 1 by dy dx মানে 1 by p equals to x by y minus y by x। এখান থেকে p square minus 1 by p, এখান থেকে x square minus y square by xy। এবার কোনাকুনি গুণ করে দাও, p square minus 1 into xy equals to x square minus y square into p into p। আর একটা কোয়েশ্চেন তোমাদের দিয়ে রাখছি, xy into dy dx এর হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইন্টু dy dx। এই কোশ্চেনটা যদি সলভ করতে হয়, দেখো তো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম কিনা। এখানে dy dx গুলো p বসিয়ে দাও, dy dx গুলো p বসিয়ে দাও, দেখো তো সেম হচ্ছে কিনা। অর্থাৎ তোমাকে কখনো পরীক্ষায় এই কোশ্চেনটা দিতে পারে, কখনো পরীক্ষায় এই কোশ্চেনটা দিতে পারে। আলটিমেটলি এইটা হলে তো তোমার dy dx এর জায়গায় p বসালেই তুমি এই ফরম্যাট পেয়ে গেলে। আর যদি এইটা দেয় তাহলে এইভাবে দু লাইন পর এই ফরম্যাটটা পেলে। দুটো আলাদা কোয়েশ্চেন নয় মোটেই, তবে দুটো কোয়েশ্চেনই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। এখান থেকে আমি লিখতে পারি পি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার পি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস, এগুলো গুণ করে ভাগ করে নাও। পি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার পি, এগুলো গুণ করো, পাশাপাশি গুণ করো। এটা যদি এদিকে আনি ওয়াই স্কোয়ার পি মাইনাস এক্স ওয়াই সমান 0। ওকে, এবার এখান থেকে পি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, ওকে, পি এক্স কমন নাও। পি স্কোয়ার এক্স, ওকে, এইভাবে হবে না। পি স্কোয়ার যদি কমন নিই, পি ওয়াই যদি কমন নিই, তাহলে পি এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে পি এক্স যদি কমন নিই, এক্স যদি কমন নিই তাহলে মাইনাস পি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এখান থেকে পি এক্স প্লাস ওয়াই ইন্টু পি ওয়াই মাইনাস এক্স সমান 0। দেখো তো, আমি বলেছিলাম সলভাবল ফর পি একটা n ডিগ্রি ইকুয়েশন সলভাবল ফর পি, তাকে দেখতে কেমন হবে, f1 xy p minus f2 xy dot dot dot
পি মাইনাস এফ এন এক্স ওয়াই সমান 0। দেখো এখানে দুটো ফ্যাক্টর এসছে, অর্থাৎ এইটা সমান 0, এইটার ইকুইভ্যালেন্ট। আমরা কি করেছিলাম, এইটাকে আলাদা করে পি মাইনাস এফ ওয়ান এক্স ওয়াই সমান 0 আর পি মাইনাস এফ টু এফ এন এক্স ওয়াই এটা সমান 0। এখান থেকে জেনারেল সলিউশন, এইটার জেনারেল সলিউশন আমরা পেয়েছিলাম এফ ওয়ান এক্স ওয়াই সি ওয়ান, আর এইটা এফ টু এক্স ওয়াই সি টু সমান 0। তাহলে অরিজিনাল যে জেনারেল সলিউশনটা সেটা কি হবে না, এফ ওয়ান এক্স ওয়াই কমা সি ইন্টু এফ টু এক্স ওয়াই কমা সি সমান 0। এটা করেছিলাম, এটা করতে চেয়েছিলাম, এখানেও তাই করব। px প্লাস ওয়াই সমান 0 করব, আর py মাইনাস x সমান 0 করব। এখানে px প্লাস ওয়াই সমান 0 করা মানে dy dx x প্লাস ওয়াই সমান 0, এখান থেকে x dy প্লাস y dx সমান 0, অর্থাৎ d of xy এটা সমান 0, অর্থাৎ xy equals to c1 implies that f1 xy c1 মানে কি xy minus c1 হলো। এখানে dy dx into y minus x সমান 0, এখান থেকে y dy minus x dx equals to 0। 2 দিয়ে গুণ করো, দেখো d of y square minus x square হয়ে যাবে সমান 0, এখান থেকে y square minus x square on ইন্টিগ্রেশন করলে y square minus x square equals to c2, এখান থেকে তাহলে f2 xy c2 সমান কত হলো y square minus x square minus c2। তাহলে জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন is xy minus c into y square minus x square minus c সমান 0। দেখো f1 xy c into f2 xy c সমান 0, এই যে এই লাইনটা দেখে নাও অঙ্কটা। দেখো স্টুডেন্ট, আমি তোমাদের বলেছিলাম সিঙ্গুলার সলিউশন বলার সময় সিঙ্গুলার সলিউশন বলার সময় একটা এক্সাম্পল দিয়েছিলাম যে y ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার p স্কোয়ার প্লাস b স্কোয়ার, এরকম একটা আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম। এখানে দেখো, এখানে আমি বলেছিলাম, আমার হয়তো মনে নেই, এখানে px প্লাস হবে, বোঝা গেল, এখানে px প্লাস হবে। এর সিঙ্গুলার সলিউশন হবে, এর জেনারেল সলিউশন হবে y ইকুয়ালস টু cx প্লাস রুট ওভার a স্কোয়ার c স্কোয়ার, কিভাবে হচ্ছে বলে দিচ্ছি। আর এর সিঙ্গুলার সলিউশন হবে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো এর মধ্যে কিন্তু কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, এর মধ্যে আছে, কোথা থেকে পাচ্ছি, ইন্টিগ্রেশন করে। দেখো ক্লেরটস ফর্ম কাকে বলে, ক্লেরটস ফর্ম CLAIRAUT ক্লেরটস ফর্ম কাকে বলে। দেখো y equals to cx plus f of px plus f of p মানে dy dx, এই যে ফরম্যাটটা, দিস ইজ কল্ড ক্লেরটস ফর্ম। এর জেনারেল সলিউশন এরকম হবে, জাস্ট p এর জায়গায় c বসিয়ে দিলে যা হয়, এর অলওয়েজ হ্যাভ সিঙ্গুলার সলিউশন।
সিঙ্গুলার সলিউশন কতগুলো, মানে অলওয়েজ সিঙ্গুলার সলিউশন থাকবে। এবার কথা হচ্ছে কতগুলো সিঙ্গুলার সলিউশন থাকতে পারে, মেনি সিঙ্গুলার সলিউশন। আচ্ছা আমি এটা আলাদা করাচ্ছি, তাহলে এটা কি বললাম, ক্লেয়ারস ফর্ম মানে y ইকুয়ালস টু px প্লাস f অফ p, মানে সাপোজ ধরো এরকম, এই যে y ইকুয়ালস টু px প্লাস f অফ p মানে কি p এর একটা ফাংশন, সেইখানে জেনারেল সলিউশন কি হবে, p এর জায়গায় c বসিয়ে দিলে যা হয়, জেনারেল সলিউশন y ইকুয়ালস টু cx প্লাস রুট ওভার a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার। আর সিঙ্গুলার সলিউশনটা এটা হচ্ছে ক্লেয়ারস ফর্মের সবসময় সিঙ্গুলার সলিউশন থাকবে। এখন কথা হচ্ছে কিছু কোয়েশ্চেন তোমাদের বলে রাখি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সিঙ্গুলার জেনারেল সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন। তার আগে আমি বলবো যে এনভেলপ মানে কি বোঝায়। সাপোজ ধরো এরকম ভাবে কয়েকটা কার্ভ আছে আর এদেরকে টাচ করে যাচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এই যে কার্ভগুলো, এই যে ফ্যামিলি অফ কার্ভ, এই তিনটেকে একটা যদি কার্ভের ফ্যামিলিতে রাখা হয়, ধরো না ওই তিনগুলো ওরকম কয়েকটা কার্ভ আছে, তারা সবাই অরিজিনে এসে এইভাবে ছুঁয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসকে, তাহলে এই যে ব্রাঞ্চ অফ কার্ভস বা ফ্যামিলি অফ কার্ভের সমস্তকেই এই এক্স অ্যাক্সিসটা ছুঁয়ে যাচ্ছে, তাহলে এই এক্স অ্যাক্সিসটা কি হবে, এনভেলপ কার হবে, এই ব্রাঞ্চ অফ ফ্যামিলি। এনভেলপ মানে কি, এনভেলপ মানে হচ্ছে a line which will touch every member of a family of curve। আচ্ছা লাইন মানে কি, স্ট্রেট লাইন, কার্ভ লাইন মানে বক্ররেখা, সবকিছুই হতে পারে। তারপরে this is a curve which will touch every member of a family of curve, মানে একটা ফ্যামিলি অফ কার্ভ থাকবে, তাদের সবাইকে একজন, সেটা একটা কার্ভ হতে পারে, একটা স্ট্রেট লাইন হতে পারে, সে প্রতিটা কার্ভের, ওই ফ্যামিলিতে থাকা প্রতিটা কার্ভকে ছুঁয়ে যাবে, টাচ করে যাবে, অর্থাৎ এইটা হচ্ছে এখানে এনভেলপ, আর ফ্যামিলি অফ কার্ভ হচ্ছে এইটা ফ্যামিলি অফ কার্ভ। এখন জেনারেল সলিউশন মানে কি, y ইকুয়ালস টু cx, এই যে এই জিনিসটা কি, এটা একটা ফ্যামিলি অফ কার্ভ। তো ফ্যামিলি অফ কার্ভ কেন বলছি না, ফ্যামিলি অফ কার্ভ এই কারণে বলছি, কার্ভগুলোকে দেখতে এরকম হবে, তুমি c এর জায়গায় 1 বসাও একটা কার্ভ পাবে, c এর জায়গায় 2 বসাও আর একটা কার্ভ পাবে, তারপরে c এর মান যত বসাতে থাকবে তত তুমি কার্ভ পেতে থাকবে, অর্থাৎ এখানে একটা ইকুয়েশনের জেনারেল সলিউশন কত থাকে না, আনকাউন্টেবলি মেনি, বুঝতে পারবে না, এখানে অসংখ্য, তোমরা জেনে রাখো, অসংখ্য জেনারেল সলিউশন, অসংখ্য পার্টিকুলার সলিউশন আমরা পেতে পারি একটা জেনারেল সলিউশন থেকে। আর ইকুয়েশনের একটা জেনারেল সলিউশন যদি থাকে, জেনারেল সলিউশন থেকে আমরা আরবিট্রারি কনস্ট্যান্টগুলোর পার্টিকুলার মান বসিয়ে আমরা পার্টিকুলার সলিউশন পেতে পারি অসংখ্য। এবং এই যে অসংখ্য সলিউশন পাচ্ছি, এই সলিউশনগুলো অ্যাকচুয়ালি কি, পার্টিকুলার সলিউশনগুলো এক একটা কার্ভকে প্রেজেন্ট করবে, এক একটা কার্ভে রিপ্রেজেন্ট করবে। তার মানে এইটা হচ্ছে একটা ফ্যামিলি অফ কার্ভস, এটা কি না, একটা ফ্যামিলি অফ কার্ভস, এটা একটা ফ্যামিলি অফ কার্ভস। এই ফ্যামিলি অফ কার্ভের প্রত্যেকটাকেই একটা কার্ভ ছুঁয়ে যাবে, অর্থাৎ যেমন ধরো y ইকুয়ালস টু px প্লাস রুট ওভার a স্কোয়ার p স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর এনভেলপ কি, এর জেনারেল সলিউশন কি, জেনারেল সলিউশন হচ্ছে y ইকুয়ালস টু cx প্লাস রুট ওভার a স্কোয়ার c স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই তো। আর সিঙ্গুলার সলিউশন কি না, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এ হবে এনভেলপ কার, এই ফ্যামিলি অফ কার্ভ, অর্থাৎ সিঙ্গুলার সলিউশন ইজ এনভেলপ of the family of curves given by general সলিউশনের মধ্যে যে একটা গ্রুপ অফ কার্ভ, একটা ফ্যামিলি অফ কার্ভ লুকিয়ে আছে, তাদের প্রত্যেককে টাচ করে যাবে কে না, সিঙ্গুলার সলিউশন।
এখন কথা হচ্ছে সিঙ্গুলার সলিউশন কি সবসময় থাকতে পারে? অলওয়েজ an ODE লাইক ওয়ান, ওই যে আগের ভিডিওতে তোমাদের একটা ইকুয়েশন, ফার্স্টেই একটা ইকুয়েশন লিখেছিলাম ক্যাপিটাল পি আর স্মল পি দিয়ে, সেটাকে 1 নম্বর বলেছিলাম, ওইটাকে বলছি। অলওয়েজ an ODE ক্যান হ্যাভ, আচ্ছা অত কিছু লেখার দরকার নেই। সবসময় কি একটা ODE-র সিঙ্গুলার সলিউশন থাকবে? সিঙ্গুলার সলিউশন থাকবে? ক্যান হ্যাভ সিঙ্গুলার সলিউশন? অ্যান্সার হচ্ছে নো, অ্যান্সার হচ্ছে নো। তাহলে কি ধরনের সলিউশন, কি ধরনের ইকুয়েশনের সবসময় সিঙ্গুলার সলিউশন থাকবে? সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ক্লে-রডস, অ্যান্সার ইজ নো। এবার হচ্ছে ক্লে-রডস ফর্ম horn ODE always have singular solution, always have singular solution. How many singular solution, how many general solution? So general solution একটা হবে, particular solution অনেক হবে। আর সিঙ্গুলার সলিউশন হবে মেনি। বোঝা গেল? তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিই, মানে সলভেবল ফর পি এই ধরনের কোশ্চেন, সলভেবল ফর পি এই ধরনের কোশ্চেন তোমাদের দিই। সাপোজ ধরো হোমওয়ার্ক, সাপোজ ধরো পি স্কোয়ার মাইনাস পি প্লাস 6 এটা সলভ করবে, পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6 এটাও সলভ করবে। দেখবে সলিউশন কি আসছে, সলিউশন কি আসছে দেখবে। নেক্সট আমরা সলভেবল ফর ওয়াই এই কোশ্চেনে চলে যাব। আচ্ছা এইটা একটা আমি করে দিচ্ছি, তোমরা অন্যটা করবে। ধরো পি স্কোয়ার মাইনাস পি প্লাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। পি স্কোয়ার পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 সমান 0। এখান থেকে তাহলে পি ইকুয়ালস টু 3 একটা, পি ইকুয়ালস টু 2 একটা, অর্থাৎ একটাতে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3, আর একটাতে পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2। তার মানে 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু c1, এখানে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু c2। এই দুটো জেনারেল সলিউশন পাবো, এই দুটো জেনারেল সলিউশন পাবো। তাহলে মানে জেনারেল সলিউশন এদের এই দুটোকে 0 করলে তাহলে এর জেনারেল সলিউশন কি হবে? এর জেনারেল সলিউশন হবে 3x মাইনাস ওয়াই মাইনাস c ইন্টু 2x মাইনাস ওয়াই মাইনাস c সমান 0, অর্থাৎ ওই f1xyc আর f2xyc সমান 0। বোঝা গেল? এটা তোমরা নিজেরা করবে। আজকেই অবধি, টাটা।